বিধানসভায় বেনজির সংঘাত গতকাল দেখেছে বাংলা। আর এই ঘটনায় বিধানসভার কর্মীরাও জখম হয়েছেন বিজেপি বিধায়করাও। গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। সাসপেন্ড করা হয় গতকাল 5 জন পদ্ম বিধায়ককে সাসপেন্ড করা হয় এবং তার আগে শুভেন্দু অধিকারী তাকে সাসপেন্ড করা হয়েছিল। অর্থাৎ সব মিলিয়ে 6 পদ্ম বিধায়ক এই বিশেষ অধিবেশনে সাসপেন্ড হয়েছেন। এই ঘটনার জল ঠিক কত দূর গড়াবে? ফের কি হবে কোনো তদন্ত? অধ্যক্ষ তিনি কি কোনো ব্যবস্থা নেবেন, তিনি কি কোনো পদক্ষেপ নেবেন? সেটাই এই মুহূর্তে এখন আলোচনার বিষয়, সেটাই এখন প্রশ্ন। বিধানসভায় বেনজির সংঘাত, জখম বিধানসভার কর্মীরা, জখম বিজেপি বিধায়করা। গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। শঙ্কর ঘোষ সহ 5 পদ্ম বিধায়ককে একে একে সাসপেন্ড করেন অধ্যক্ষ এবং তার আগে আমরা জানি যে শুভেন্দু অধিকারী তাকে সাসপেন্ড করা হয়েছিল। এই ঘটনার জল ঠিক কত দূর গড়াবে সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। ফের কি কোনো তদন্ত হবে? অধ্যক্ষ তিনি কি কোনো ব্যবস্থা নেবেন, কোনো পদক্ষেপ নেবেন? সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। বিধানসভায় বেনজির সংঘাত, এই সংঘাতের জল কত দূর গড়াবে সেটাই এখন দেখার। যা দেবার কালকে আমি রুলিং দিয়েছি ওইসব চলবে না এখানে। ওই বাইরে গিয়ে স্লোগান দিন, নট ইনসাইড দ্য হাউস, এইসব স্লোগান এখানে চলবে না। আমি কালকে আমার রিজনস দিয়ে আমি পাস দ্য অর্ডার। প্লিজ টেক ইউর সিট, প্লিজ টেক ইউর সিট। শঙ্কর বাবু, I warn you, Shankar Babu. Please, I warn you. I request you to take your seat. No, this is not the way. Please, বসুন। বিধানসভার মর্যাদা নষ্ট করবেন না, একই জিনিস বারবার করবেন, হবে না। প্লিজ বসুন। বলুন মাননীয় মুখ্যমন্ত্রী। গতকাল বিধানসভায় ঠিক কি ঘটেছিল তার একটা ছোট্ট ঝলক আপনাদের দিলাম। আমরা কথা বলবো এই নিয়ে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, গতকাল বিধানসভায় যে বেনজির সংঘাত আমরা দেখেছি, সেই ঘটনার জল কত দূর গড়াবে সেটাই এখন এই মুহূর্তে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে 6 পদ্ম বিধায়ক তারা ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছেন। এরপর কি আরো কিছু রয়েছে? দেখো, গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল বলা যেতে পারে যে এক্ষেত্রে বিধানসভার ইতিহাসে কিন্তু তা একেবারে কিন্তু কার্যত নজিরবিহীন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে তুমি যেরকমটা উল্লেখ করছিলে যে গতকাল একদিনে 5 জন বিজেপি বিধায়ক তারা সাসপেন্ড হয়েছিলেন। তাদের যে কাজকর্ম, সেই কাজকর্ম বিধানসভার সঙ্গে একেবারে সামঞ্জস্যপূর্ণ নয়, এমনটাই স্পিকার ঘোষণা করেছিলেন এবং সেই জন্যই তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল, এমনটাই তিনি জানিয়েছিলেন। অন্যদিকে এই গোটা বিষয়টা নিয়ে বিরোধী দলনেতা সেক্ষেত্রে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং সেক্ষেত্রে বিধানসভার এই যে চিত্র, যেখানে এই বিধায়কদের বার করা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে একাধিক দেখা গেছে যে একাধিক কিন্তু বিজেপি যারা বিধায়করা রয়েছেন তারা এই মুহূর্তে হসপিটালে। অন্যদিকে বিধানসভার যিনি মার্শাল তিনিও কিন্তু এই মুহূর্তে হসপিটালাইজ। তারও বক্তব্য হচ্ছে সেক্ষেত্রে তাকেও ধাক্কা দেওয়া হয়েছে। যখন সেক্ষেত্রে তিনি বিধায়কদের বার করার চেষ্টা করছিলেন সেই সময় তাকেও ধাক্কা দেওয়া হয়েছে এবং একাধিক বিধানসভার নিরাপত্তা কর্মী তারা রীতিমতো তাদের অভিযোগ হচ্ছে সেই সময় তাদেরকেও ধাক্কাধাক্কি করা হচ্ছে, ফলে তাদেরকেও হসপিটালে যেতে হয়েছিল। যদিও পরবর্তীকালে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু বিধানসভার যিনি মার্শাল তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু হসপিটালে। ফলে সামগ্রিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা বলা যেতে পারে যে একেবারে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একেবারে গোটা বিষয়টা কিন্তু নজিরবিহীন। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিজেপির তরফে দিল্লি থেকে এই গোটা বিষয় নিয়ে তারা সাংবাদিক সম্মেলন করছেন। ফলে সামগ্রিকভাবে গোটা বিষয় একদিকে যখন রাজনীতির পারদ চড়ছে, ঠিক তখনও কিন্তু অন্যদিকে এই প্রশ্ন উঠছে যে এক্ষেত্রে পরবর্তী এই জল কি আরও অনেকটা দূর গড়াবে। তার কারণ তোমাকে আমি জানিয়ে রাখি যে এক্ষেত্রে গতবার শেষ যে বিধানসভার অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনেও কিন্তু কার্যত এই সাসপেন্ড করাকে ঘিরে একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে সেই সময় কিন্তু একটা অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু দুপক্ষই, অর্থাৎ সেক্ষেত্রে বিধানসভার নিরাপত্তা কর্মীরা এবং বিজেপি যারা বিধায়ক রয়েছেন তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগে যে তদন্ত, সেই তদন্ত রিপোর্ট কিন্তু এই বিশেষ অধিবেশনেই কিন্তু যাওয়া পড়ে এবং সেখানে
সেখানে দেখা যায় যে স্পিকার তিনি ঘোষণা করছেন যে তদন্তের পরিপ্রেক্ষিতে 10 জন বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করা হয়েছে। যদিও স্পিকার বলেন যে আমি তাদেরকে সতর্ক করছি, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিচ্ছে না, তার কারণ আগামী দিনে যেন তারা বিধানসভার গরিমা বা মর্যাদা বজায় রাখেন। ফলে সেই সামগ্রিক দিক থেকে দেখতে গিয়ে কিন্তু কার্যত এবারও কিন্তু সেই একই অবস্থা পুনরাবৃত্তি ঘটলো, এবং বরঞ্চ বলা যেতে পারে এবার সেই পরিস্থিতি কিন্তু আরও চরমে উঠলো, যেখানে বিজেপির স্পষ্ট অভিযোগ সেক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে, বিধানসভার সার্বিকভাবে সেক্ষেত্রে বিধানসভা বিজেপি বিধায়কদের আক্রান্ত করা হয়েছে বিধানসভায়, সেই বিষয়টা নিয়ে বিজেপির অভিযোগ। অন্যদিকে কিন্তু এক্ষেত্রে বিধানসভার যারা নিরাপত্তা কর্মীরা তারাও কিন্তু পাল্টা অভিযোগ করছেন। ফলে সামগ্রিকভাবে সমস্ত কিছু নিরিখে এবারের পরিস্থিতির জল কতদূর গড়ায় সেদিকেই কিন্তু চোখ থাকছে। একেবারেই শ্রেয়সী, ধন্যবাদ তোমায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। অর্থাৎ গত অধিবেশনের পুনরাবৃত্তি প্রায় বলা যেতে পারে এই বিশেষ অধিবেশনে আমরা দেখলাম, যদিও এবারের মাত্রা অনেকটাই বেশি ছিল বলে মত রাজনৈতিক মহলের। কারণ আমরা দেখেছি বেনজির সংঘাত এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো বক্তব্যের মাঝে ওয়েলে নেমে আসেন, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলছি আপনারা বসুন, আপনারা বসুন। This is not the way. Please take your seat. I request everybody to go to their respective seats. Please, আপনারা সিটে বসুন। গতকাল বিধানসভায় ঠিক কি ঘটনা ঘটেছিল তার আরও একটি ঝলক তুলে ধরলাম আপনাদের সামনে। বেনজির এই সংঘাত, শাসক দলের বিধায়ক এবং বিরোধী বিধায়করা তারা রীতিমতো স্লোগান পাল্টা স্লোগানে তারা জড়িয়ে পড়েন এবং তারপর পরিস্থিতি দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই ঘটনার জল কত দূর গড়াবে সেটাই এখন দেখার। এই নিয়ে আমরা একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নেব, কথা বলবো। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, গতকাল বিধানসভায় যে ছবি আমরা দেখলাম, যে বেনজির ছবি আমরা দেখলাম, সেই ঘটনার জল কত দূর গড়াতে পারে বলে আপনি মনে করেন? না, স্বাভাবিকভাবে মানুষ এটা লক্ষ্য করেছে যে যেভাবে মুখ্যমন্ত্রীর উস্কানিতে এইভাবে বিধানসভায় একটা তাণ্ডব হলো এবং মুখ্যমন্ত্রী যেভাবে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নাম করে যেভাবে অসংলগ্ন কথাবার্তা বললেন, তা মানে রীতি বহির্ভূত। আমি তো মনে করি যে পশ্চিমবাংলা তো নয়, ভারতবর্ষে কোনো বিধানসভায় এই জাতীয় জিনিস হয়নি এবং স্বাভাবিকভাবেই যে কেন্দ্রীয় পার্টির পক্ষ থেকেও চিন্তা ভাবনা করা হচ্ছে সাংবিধানিক কি জাতীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। তার কারণ সংখ্যার জোরে কেউ বিধানসভায় যা খুশি তাই চালাবে, গুন্ডামি করবে, যা খুশি তাই বলবে, এটা হতে পারে না। গণতন্ত্রে প্রতিবাদ করার তো রীতি আছে। এই যে নিজেরা যে এতদিন ধরে লোকসভা চলতে দেয়নি, ওখানে তো লোকসভাতে কেউ কাউকে একটা ধাক্কাও দেয়নি। তো অতএব ওখানে সংখ্যাতত্ত্বের যে জোর, সেই জোরে তো যা খুশি তাই করা যেত। কিন্তু দিনের পর দিন বিরোধীরা এবং এই তৃণমূল কংগ্রেস বারবার লোকসভা আটকে রেখেছে, বন্ধ করে রেখেছে, লোকসভায় বিভিন্ন মন্তব্য করেছে, তার জন্য তো কিছু হয়নি। অতএব এই যে সহ্যই করতে পারবো না, বিরোধীটা কোনো রকম মানবো না, এই জাতীয় যে মনোভাব মুখ্যমন্ত্রী যেটা দেখিয়েছেন, কালকের এই গন্ডগোলের জন্য মুখ্যমন্ত্রী দায়ী এবং এদের কোনো অনুশোচনা থাকবে না। তার কারণ এই মুখ্যমন্ত্রী তো বিরোধী দল নেত্রী থাকাকালীন এই বিধানসভা ভাঙচুর করেছে। অতএব যিনি বিধানসভা ভাঙচুর করতে পারেন, অতএব তার মধ্যে কোন রকম যে অনুতাপ আসবে এটা তো ভাবাই যায় না। সেই জন্য সাংবিধানিক দিক দিয়ে যা ব্যবস্থা নেবে, কিন্তু আমি মনে করি এর ফল সুদূর প্রসারী হবে। মানুষ এই জাতীয় যে বিধানসভার অবমাননাকে মেনে নেবে না। ধন্যবাদ রাহুল বাবু। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রাহাও এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ, বিধানসভায় গতকাল যে বেনজির সংঘাতের ছবি আমরা দেখেছি, সেই ঘটনার জল কত দূর গড়াতে পারে বলে আপনি মনে করেন? এবং বিজেপির তরফ থেকে আপনি শুনছিলেনও রাহুল সিনহার প্রতিক্রিয়া শেষের দিকটা, তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই এই ঘটনার সমস্ত দায় ঠেলছেন, কি বলবেন? দেখুন, আমি প্রথমেই বলবো
যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়াটাই না বলতে দেওয়াটাই বিজেপির উদ্দেশ্য ছিল। ওরা আসলে মুখ্যমন্ত্রীকে বলতে বাধা দেয়নি, ওরা বাধা দিয়েছে বাংলা ভাষা নিয়ে কথা বলতে, বাংলায় কথা বলতে, বাংলার কথা বলতে বাধা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যদি সঠিক সবকিছু বলতে পারতেন তাহলে মানুষ জেনে যেত যে বিজেপি বাংলার সাথে কি করছে, বাঙালির সাথে কি করছে। ওরা ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, ওরা বাংলার আবেগকে ভয় পেয়েছে। বাংলার 10.5 কোটি মানুষের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে বিধানসভায় বলতে উঠলেই ওনারা প্রত্যেক দিন যা নয় তাই অসাংবিধানিক ভাষায় কথা বলবেন, আর বাংলার মানুষ সেটা মেনে নেবে, এটা হতে পারে না। সুদূর প্রসারী ফল একটাই, যারা আজকে বাংলার বিরুদ্ধে চিৎকার করেছে ওখানে, যারা আজকে বাংলার 3 বারের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে অপমান করেছে ওখানে, আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে দেখবেন বিজেপি বিরোধী দলনেতাই তৈরি করতে পারছে না। 30-এর নিচে নেমে যাবে এরা, 30-এর নিচে নেমে যাবে। আপনাদের 24 ঘন্টায় বলছি, 26-এর পরে মিলিয়ে নেবেন। বিজেপি বাংলার বিধানসভায় 30-এর নিচে নেমে যাবে, মানুষ এদেরকে শূন্য করে দেবে। এটাই সুদূর প্রসারী ফল। বাংলার বিরুদ্ধে থাকলে কি হয় ব্রিটিশরাও দেখেছিল, বিজেপিও দেখবে। ধন্যবাদ সুদীপ। তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।